হ্যালো শিক্ষার্থীবৃন্দুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 গণিত ষষ্ঠ শ্রেণী এর শিক্ষার্থী নির্দেশিকা নমুনা। তো তোমাদের বলে রাখি যে আমাদের 10 তারিখ পরীক্ষায় গণিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো 9 তারিখ রাতে আমি কোশ্চিন এবং সমাধান দিয়ে রাখবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। জিহাদ ব্রেন ওয়াশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটায় অবশ্যই একটা লাইক দিবেন। আজকে দেখাবো গণিত বিষয়ে একক কাজ। নিচের সমস্যাগুলো সমাধান করো এবং সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করো। ক 137 35 137 এবং -35। তো এখানে যেহেতু এবং দেওয়া আছে, তো এটা তোমাদের বুঝতে হবে এবং যদি দেওয়া থাকে তো সেখানে তোমাদের প্লাস করে দিতে হবে। এবং থাকলে মূলত প্লাস করে দিতে হবে। আর এই যে মাইনাসটা আছে, মাইনাসটা তোমাদের ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে দাঁড়াচ্ছে কি এবং এর পরিবর্তে কিন্তু প্লাস, তারপর দাঁড়াচ্ছে তাহলে 137 প্লাস ব্র্যাকেট -35। এই প্লাসটা আসলো কিন্তু এবং এর পরিবর্তে। তাহলে এই দুইটা মাইনাস করলে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস আসে। তাহলে 137 - 35, তাহলে কিন্তু উত্তর আসবে আমাদের 102। তো উত্তরগুলো সবসময় হিসাব করে অ্যান্সার করবা, তাহলে ভুল হবে না। তারপর খ নম্বর -137, তারপর 39 এবং 19। তো মাইনাস কিন্তু ব্র্যাকেটে রাখতে হবে। তারপর যদি এবং বা কমা যদি থাকে তাহলে কিন্তু প্লাস দিতে হবে। আগেই বলে রাখি, এবং বা প্লাস কমা থাকলে প্লাস দিতে হবে। তাহলে +19, তাহলে -31, তাহলে প্লাসে প্লাস, তাহলে দুইটা গুণ যোগ করলে তাহলে 39 আর 9, তাহলে হচ্ছে 58। তাহলে এই দুইটা মাইনাস করলে 27 আসে। তো এখন একক দলগত কাজ 2, মৌলিক উদ্যোগে গাছে চিত্র ডায়াগ্রাম ব্যবহার করে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। এরপর গুণনীয়কের তালিকা তৈরি করে সংখ্যাগুলোকে গসাগু নির্ণয় যাচাই করো। তাহলে 28 আর 24 এখানে মূলত রয়েছে। তো জোড়ায় কাজ, তো ওটা হচ্ছে জোড়ায় কাজ হচ্ছে 4 নম্বর। তো 2 নম্বর আপনাদের এখন আমি দেখাচ্ছি। তার আগে বলি, চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখেন প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে শিক্ষামূলক। তো এটা তোমাদের আজকে এখন সমাধান করে দেখো 28 আর 24-এর গোসাগু ডায়াগ্রাম আকারে। তো দলগত কাজ 2, 28 এবং 24। তো এটা যেহেতু ডায়াগ্রাম আকারে, ডায়াগ্রাম বলতে এখানে গাছের আকার বুঝেছে। তো গাছের আকারে যদি আমি করি তাহলে দেখো, আমি যদি 28-এর গোসাগু করি তাহলে এখানে দাঁড়াবে 28-এর গোসাগু মূলত হলো 2, 2 ও 7। 2, 2 ও 7 তোমরা আমার কথা মতো খাতায় প্র্যাকটিস করে নিতে পারো। তারপর যে 24 রয়েছে, 24-এর গোসাগু হচ্ছে 2, 2 3টা 2 আর একটা 3 আসে। তাহলে নির্ণয় গোসাগু এখান থেকে বুঝতে হবে তোমাদের মূলত এই 2 এর সাথে এই 2 এর মিল আছে, তারপর এই 2 এর সাথে এই 2 এর মিল আছে। তাহলে গোসাগু দাঁড়ালো 2 × 2, তাহলে গোসাগু হলো 8। গোসাগুর উত্তর হলো 8। তারপর গুণকীয়র তালিকা এখন যেটা আসতেছে, তো গুণকীয়র তালিকা এটা করতে হবে 28। 28-এর গুণকীয় তালিকা যদি প্রথমে করতে যাই তাহলে দেখো যে 28, 28-কে 28, তাহলে 14 দুগুণা 28, 4 7 28 এবং 24-এর 24-কে 24, 12 দুগুণা 24, 3 8 24, 4 6 24। তাহলে 28-এর গুণকীয়ক সমূহ হলো 1 2 4 7 24 28। এটা হচ্ছে 28-এর গুণকীয়ক। তারপরে এবং 24-এর গুণকীয়ক সমূহ হলো 1
2 3 4 5 6 7 সরি 1 2 3 4 6 8 12 24। তাহলে এইখানে তোমাদের দেখতে হবে এখন মিল রয়েছে 1 1 2 2 4 4। তো 4 4 এদের মধ্যে যেহেতু 4 সবচেয়ে বড় সংখ্যা, তাহলে গসাগু দাঁড়াবে 4। তার মানে উত্তর হবে 4। তাহলে যাচাইকরণ গসাগু হয়ে গেল, তাহলে 4 উত্তর আসলো। এখন দলগত কাজ যেটা 2 মূলত আছে, তো সেটাই এখন দেখাবো। মৌলিক উৎপাদকের গাছের চিত্র ডায়াগ্রাম ব্যবহার করে সংখ্যাগুলো গ করো এবং এর গুণনীয়ক তালিকা তৈরি করে সংখ্যার গসাগু যাচাইকরণ করো। 28 এবং 24 ওটা তো হয়ে গেল। তাহলে জোড়ায় কাজ 3। নিচের আয়তকার ক্ষেত্রে সবগুলো অংশ সমান দৈর্ঘ্যের। তাহলে সবুজ রয়েছে 1 2, তারপরে হলুদ রয়েছে 1 2 3 4 5। তো এখানে বলছে সবুজ রং করা অংশ এবং হলুদ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত বের করো। এই ঘরগুলোতে আমাদের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। এরপর হচ্ছে হলুদ রং করা অংশ এবং সবুজ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। তারপর সবুজ রং করা অংশ এবং সম্পূর্ণ আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। তারপর হলুদ রং করা অংশ সম্পূর্ণ আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্যের অনুপাত বের করতে। আর তোমাদের বলে রাখি যে 9 তারিখ রাতে আমার চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী প্রশ্ন এবং সমাধান দিয়ে রাখবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, নোটিফিকেশন বাটন অল করে রাখেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছায়। তো এখন সবুজ রং করা অংশ এবং হলুদ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত। তো সবুজ রং করা অংশ যেহেতু 2টা, তাহলে এখানে প্রথম উপরের ঘরে হবে 2। আর হলুদ রং করা অংশ যেহেতু 1 2 3 4 5 5টা রয়েছে, তো সেহেতু 5। তাহলে এদের এখন অনুপাত যদি আমি দৈর্ঘ্যের অনুপাত করতে বলছি, দৈর্ঘ্যের অনুপাত যদি করতে যাই এখন দাঁড়াবে 2:5। তো এরপরে হলুদ রং করা অংশ সবুজ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে হলুদ যেহেতু মূলত আমাদের 5টি রয়েছে, তো তাহলে আমাদের উপরের ঘরে হবে 5। আর হলুদ রং করা অংশ যেহেতু 2টা, তো সেহেতু আমাদের নিচের ঘরে আসবে 2। তাহলে উত্তর হবে অনুপাত হবে 5:2। তাহলে এটা মূলত হলুদ আর সবুজ রঙের অনুপাত হলো 5:2 দাঁড়ালো। এখন পরবর্তী প্রশ্নটা হচ্ছে সবুজ রং করা অংশ এবং সম্পূর্ণ আয়তকার ক্ষেত্র মূলত হলো 5 আর 2 এর 7টা। তো এখন 7টা করতে হবে। তো এখানে মূলত সর্বমোট আয়তকার ক্ষেত্র রয়েছে মূলত 7টা আর সবুজ অংশ রয়েছে 2টা। তাহলে উপরে 2 আর নিচের সমস্ত আয়তকার ক্ষেত্র হলো 7টি, তাহলে 2:7। এখন সেম ভাবে আমাদের করতে হবে হলুদ রঙের অনুপাত। তো হলুদ রঙের অংশ এবং সম্পূর্ণ অনুপাত, যেহেতু আমাদের হলুদ অংশ রয়েছে কটি 5টি, তো 5টি এখন আমাদের সর্বমোট আয়তকার দৈর্ঘ্যের অনুপাত রয়েছে 7। তাহলে 5 হবে উপরে আর 7 হবে নিচে, তাহলে হবে 5:7। এটাই হচ্ছে দৈর্ঘ্যের অনুপাতের উত্তর। তাহলে 5:7। তো এটা আমাদের করা শেষ হইল। জোড়ায় কাজ আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব